সবার আগে আমি তোমাদের দেখাতে চাই যে আমার রুমের মধ্যে তিনটে মহাপুরুষ বাস করে। আমাদের দেখাচ্ছি কাপুরুষ, কারণ এই সব কিছুকে ভয় পায়। লাকি কি করছো? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ডে ইন মাই লাইফ ব্লগ শেয়ার করব, বাট আজকের ব্লগটা অন্য দিনের থেকে অনেকটাই ডিফারেন্ট। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজেস প্ল্যান করে রেখেছি, আর সেটা কি আমি ইন্ট্রোতে বলিনি, কারণ সেগুলো সারপ্রাইজেস। তো সবার আগে চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে আমার সকাল সকাল ভীষণ টপ রামেন বা ম্যাগির ক্রেভিং হচ্ছিল, তো এখানে আমি অ্যাকচুয়ালি টপ রামেন বানাচ্ছি। তোমাদের মধ্যে কারা কারা টপ রামেন খেতে পছন্দ করো আর এরকম আনইনটেনশনালি এক একদিন চিট ডে করে থাকো, সেটা অবশ্যই নিচে আমাকে লিখে জানিও। তো আমাদের টপ রামেনটা একদম তৈরি হয়ে গেছে, তো চলো এটাকে প্লেটিং করা যাক, করে গিয়ে পেট পুজো করে ব্রেকফাস্টটা চট জলদি কমপ্লিট করা যাক। ব্রেকফাস্টটা তো খাওয়া হয়ে গেছে গাইস, এবার আমি সবার আগে একটু রুমটা ক্লিনিং করে নেব। আজকের প্রথম সারপ্রাইজ হলো, তোমরা অনেক সময় ধরে রিকোয়েস্ট করছো যে আমি আমার হিন্দি চ্যানেলের মতো বাংলা চ্যানেলেও যেন হালকা মতো আমার রুম ট্যুরটা শেয়ার করি। ডিটেল ট্যুর তোমরা দেখতে চাইলে তো হিন্দি চ্যানেলে পেয়েই যাবে, বাট আজকে ক্লিনিং করার পর আমার রুম ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই বাংলা চ্যানেলে, প্রপারলি বাংলা ভাষায়। সত্যি কথা বলতে গেলে গাইস, হোয়াইট রুমস দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মেনটেনেন্স অনেক। আমাকে অলমোস্ট একদিন থেকে দুদিন বাদে বাদে পুরো রুম ইনক্লুডিং ফার্নিচার ক্লিন করতে হয়, স্পেশালি যেহেতু আমার বাড়িতে কুকুর আছে, তো চারিদিকটা কুকুরের লোমে ভরে যায় বিকজ ওদের শেডিং হয়। সো ক্লিনিং এভরিথিং প্রপারলি স্পটলেসলি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন এভরিথিং। তো গাইস, আমার ঘরটা ক্লিন করা হয়ে গেছে, এবার আমি ফাইনালি স্নানে যাবো আর চুলটা একটু ঠিক করব। তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কিরকম ড্রাই আর ফ্রিজি হয়ে গেছে গরম আর ঘামে। মার্কেটে অনেক ধরনের ডিফারেন্ট ভ্যারাইটি অফ প্রোডাক্টস অ্যাভেলেবেল থাকে। আমার মনে হয় আমি সবসময় যেটা চাই এমন একটা প্রোডাক্ট যেটা তোমার চুলের মধ্যে সে একটু স্পেশাল কেয়ারটা দেবে, যেটা রিকোয়ার্ড টু হ্যাভ দ্যাট স্মুথ বিউটিফুল ম্যানেজেবল হেয়ার। তো আজকে আমি এরকমই একটা প্রোডাক্ট ইউজ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি কথা বলছি বায়োলজের ডিপ ট্রিটমেন্ট প্যাকগুলোর সম্বন্ধে। এই ডিপ ট্রিটমেন্ট প্যাকগুলো তিনটে ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল আছে। প্রথম ভেরিয়েন্ট হলো কালার লাস্ট প্যাক। এটাতে আছে অর্কিড আর এপ্রিকট সিড, যেটা কালার ট্রিটেড হেয়ারের জন্য পারফেক্ট। সেকেন্ড ভেরিয়েন্ট হলো হাইড্রা সোর্স প্যাক। এই প্যাকটাতে আছে অ্যালোয় আর স্পিরুলিনা এক্সট্র্যাক্ট, যেটা ড্রাই চুলের জন্য খুব ভালো। ফাইনালি আমার পার্সোনাল ফেভারিট যেটা আমি আজকে ইউজ করব, সেটা হলো স্মুথ প্রুফ প্যাক। তোমরা দেখতেই পাচ্ছ এই প্যাকটা আমি কতটা ইউজ করে ফেলেছি, তার মানে আমি কতটা পছন্দ করি। এই প্যাকটা ফ্রিজি হেয়ারের জন্য খুব ভালো। এই ডিপ ট্রিটমেন্ট প্যাকটাতে রয়েছে কামিলিয়া আর ক্যাস্টর অয়েলের গুডনেস। এটা লাগানো খুবই সহজ। সবার আগে আমি আমার চুলে শ্যাম্পু করে ধুয়ে নিয়েছি আর এক্সেস ওয়াটারটাকে স্কুইজ আউট করে নিয়েছি। তারপর ভেজা চুলে আমি এই ডিপ ট্রিটমেন্ট প্যাকটাকে মিল্কিং মোশনে অ্যাপ্লাই করব। এই প্যাকটা চুলকে 90% মোর কেয়ার প্রোভাইড করে দেন আ কন্ডিশনার। প্যাকটা লাগানোর জন্য প্রথমে চুলে সেকশন করবে, দেন ইউ হ্যাভ টু টুইস্ট ইচ সেকশন অ্যান্ড অ্যাপ্লাই দ্য প্যাক। তারপর এটাকে ইনফিউজ করতে দেবে চুলে 3 মিনিটের জন্য, তারপর জল দিয়ে ধুয়ে ফেলবে। পুরো রুটিনটা ফিনিশ করব বাই অ্যাপ্লাইং আ সিরাম। সিরামটা লাগানোর পরে চুলটা ড্রাই হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমার চুলটা এখন কতটা ম্যানেজেবল আর স্মুথ লাগছে। চুলের মধ্যে কোনো রকম ড্রাইনেস ফ্রিজিনেস নেই, সুন্দরভাবে চুলটা আঁচড়ানোও যাচ্ছে। এই প্যাকটার এমআরপি হলো ₹350 ফর 100 ml অফ প্রোডাক্ট। যদি তোমরা এই ডিপ ট্রিটমেন্ট প্যাকগুলো ট্রাই করতে চাও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করো। আর যদি তোমরা ট্রাই করো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমাকে জানিও। তো হেয়ার কেয়ার হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, চলো এবার চট জলদি লাঞ্চের ব্যবস্থা করা যাক, তারপর আমরা করে নেব রুম ট্যুর শেয়ার। আজকের লাঞ্চে আমার জন্য মা মটর পনির বানাচ্ছে, আর আমি মটর পনিরের রেসিপি বাংলা চ্যানেলে কোনোদিন শেয়ার করিনি, তাই শেয়ার করব। সবার আগে পনিরগুলোকে দেখছো ফ্রাই করে হালকা একটু নুন আর
আর গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে, এতে পনিরগুলো শক্ত হয় না, নরমই থাকে। তো গাইস, সবার আগে এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে সাদা জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তার সাথে দেওয়া হয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর এই যে মিক্সচারটা ঢালা হয়েছে এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, 2টো গোটা পেঁয়াজ বেটে দেওয়া হয়েছে এর মধ্যে, সঙ্গে আছে আদা বাটা, একদম অল্প একটুখানি রসুন বাটা। রসুনটা অপশনাল, তুমি যদি একদম পিওর ভেজ করতে চাও তো রসুনটা স্কিপ করতে পারো। আর তার সঙ্গে আছে এর মধ্যে গাইস জিরে বাটা আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটাকে মিক্স করে একসাথে রেখেই কড়াইতে দেওয়া হয়েছে। এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষানো হবে। তারপর এর মধ্যে দেওয়া হবে একটা গোটা টুকরো করে রাখা টমেটো। যখন মশলাটা ভালো মতো কষে কষে আসবে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ভিজিয়ে রাখা এই মটরশুঁটিগুলোকে। মটরশুঁটিগুলো দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে নাড়ানো চাড়ানো হবে, কষানো হবে যতক্ষণ না মটরশুঁটিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাচ্ছে। একটুখানি সিদ্ধ হয়ে এলে আমরা আলাদা করে তুলে রাখা পনিরটাকে অ্যাড করে দেবো, দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। পনিরটার সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে আমরা যে জলটাতে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা হালকা গরম জল ছিল, ওই জলটাই এখানে অ্যাড করব। আর তারপর নাড়িয়ে চাড়িয়ে একটু ফোটাবো। ঝোলটা ফুটে গেলে আর পনিরের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে গেলে আমরা দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা, আর আমাদের মটর পনির একদম তৈরি। এটাকে আমরা নামিয়ে নেব আর সার্ভ করে দেবো। তার আগে আমি তোমাদের দেখাতে চাই যে আমার রুমের মধ্যে তিনটে মহাপুরুষ বাস করে। মানে এই মহাপুরুষদের অনেক রকম কাজ আছে। এরা কারা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এই সাদা পুরুষ, যে সব সময় নাক ডাকে আর ঘোত ঘোত করে ঘুমায়। এই হচ্ছে লাল পুরুষ, যে চুপচুপ থাকে আর খালি দুষ্টুমি করে আর মাঝে মাঝে লাফিয়ে ঝাঁপিয়ে ওঠে, দাঁড়িয়ে পড়ে। তোমাদের দেখাচ্ছি কাপুরুষ, কারণ এর সব কিছুকে ভয় পায়। কি করছো? এই 3 মহাপুরুষের প্রধান কাজ হলো আমার বিছানাটাকে লন্ডভন্ড করা। দেখো বালিশটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম, ফার্স্টে এসে পেছন নাড়িয়ে ল্যাজ নাড়িয়ে বালিশগুলোকে এদিক ওদিক করে ফেলেছে, তো একটু ভদ্রস্থভাবে গুছিয়ে দিয়েছি। আর এই মাস্টার ওয়াল, যে ওয়ালটাতে আমি এরকম টেক্সচার করিয়েছি, এটা হচ্ছে স্প্যাচুলা এশিয়ান পেন্টসের। এটা কিন্তু ওয়ালপেপার না, এটা এশিয়ান পেন্টসের ওয়াশেবল পেন্টস, মানে ধুয়ে পরিষ্কার করা যায়। কুকুর বেড়াল নিয়ে বাঁচতো আমাদের, তাই ওয়াশেবল না থাকলে সব নষ্ট হয়ে যাবে। 3টে পোর্ট্রেট লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা বাবার সাথে, ওটা আমার বাপির সাথে লাস্ট কাটানো পুজো। মাঝখানে একটা কোট আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে মার সাথে এই ফটোটা, যেটা হচ্ছে লাস্ট ইয়ার লকডাউনের সময় গেছিলাম। আ ভেরি হ্যাপি টাইম। রয়েছে একটা লাইট, এটা হচ্ছে আমার বেড সাইড লাইট। গলায় রয়েছে আমার বেড সাইড টেবিল, যেটার ওপরে রয়েছে এই সুন্দর গ্লাসের ভাসটা, যেটা আমি হোম সেন্টার থেকে নিয়েছি আর যেটা আমার খুব ফেভারিট। এটা একটা খুব হ্যাপি টাইমের ফটো, যখন আমি খুব ডিফিকাল্ট মোমেন্ট দিয়ে যাচ্ছিলাম সেই সময় এই ফটোটা তোলা। সো এই পিলোগুলো দেখছো, এর মধ্যে কিছু পিলো জ্যোতিজিয়া স্টোরে পেয়ে যাবে, যেমন গ্লিটার্সগুলো। যে ফার পিলোসগুলো আছে, ফারগুলো আমি সব অ্যামাজন থেকে নিয়েছি। সামনে আইল্যাশ পিলোটা অগেন অ্যামাজন থেকে নেওয়া। অ্যান্ড প্রিটি মাচ ইনজিস্ট। এবার ডান দিকে চলে এলে আমার রুমে দেখালে বুঝতে পারবে কত সাইয়া মার্কা উইন্ডোটা। এই যে দেখে নাও, মানে পুরো খাটটা জুড়ে উইন্ডো। আর এটার মধ্যে আমি পর্দা লাগিয়েছি, নেটের পর্দা। আমার রুমে শুধুমাত্র নেটের হোয়াইট কালারের পর্দাই আছে, বিকজ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইজ দ্য থিম অফ মাই রুম। ওপরের দিকে তাকালে তোমরা একটা ক্লক দেখতে পাবে, খুব সুন্দর একটা ক্লক আছে, দেখতে পাচ্ছ। আসছি এই সাইডটা, এই সাইডটা হচ্ছে আমার ওয়ার্ক ডেস্ক। আর ওপরে আমার ইউটিউবের প্লে বাটন আছে। মাঝখানের জায়গাটা খালি ফার্নিচারগুলো ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে বানানো, তার সমস্ত ফার্নিচারগুলো একে অপরের সাথে ম্যাচ করে। কোনো প্লাস্টিক ফার্নিচার আমার রুমে নেই। দিনের বেলা বলে তো লাইট ফাইট জ্বলছে না, রাতের বেলা ভিউটা দিলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে ওয়ার্ক প্লেস। এখানে একটা বাবার ফটো আছে পাশে, দেখতেই পাচ্ছ আমার বড় সাইয়া মার্কা চেয়ার। এটাতে আর কি দেখবে, মানে এটা আমার পুরোপুরি কাজের জায়গায়। চেয়ারটা, এই যে সিংহাসনটা আছে, এটার মধ্যে বসে আমি কাজ করি। সরো টিভি রাখা আছে, অ্যান্ড যেটাতে আমি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সিনেমা দেখি, ভুলভাল দেখি, সবই করি। মানে ভুলভাল দেখি না, মানে এই আর কি। এটা হচ্ছে আমার বারান্দায় যাওয়ার দরজা, মানে এইটাতে বারান্দার দিকে যাব দরজা। আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার প্রিয়, দ্য মোস্ট ফেভারিট পার্ট অফ দ্য হাউস, উইচ ইজ দ্য ব্যালকনি। এখানে খুব ভালো লাগে বসতে, অ্যান্ড ইট ইজ ভেরি রিফ্রেশিং। আর এই ব্যালকনিতে রয়েছে আমার বাবার প্রিয় চেয়ারটা, যেটাতে আমার বাবা সারা জীবন ধরে বসে কাজ করেছে। এটা আমি ব্যালকনিতেই রেখেছি। দেখতে পাচ্ছ এখানে সিম্বাও আছে, বাইরে লোক আর দৃশ্য দেখতে ব্যস্ত। তো আমার রুমের আরেকটা সাইডে রয়েছে এই বিশালকায় আলমারিটা, এর ড্রেসারটা। এটা তোমরা অনেকেই দেখেছো, বাট এটার ডিটেল ভিডিও আমি আজকে দেবো না। আমি আলাদা করে একটা মেকআপ স্টোরেজ
ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বাংলা চ্যানেলেই করব, খুব শিগগিরই করবো, সো স্টে টিউন। আমার রুমের আরেকটা খুব স্ট্রাইকিং পার্ট হচ্ছে আমার সিলিং, সেটা হচ্ছে এই ফলস সিলিং ইউটিউব স্টাইলে। আর এই জিনিসটা আমার কাছে খুব ক্লোজ, বিকজ ইট ইজ সর্ট অফ আর রিমাইন্ডার কে তোমরা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট আমার ইনফাইনাইট ভাবে। রুম ট্যুরটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আরও ডিটেলে ট্যুর জানতে চাইলে, দেখতে চাইলে তোমরা আমার হিন্দি চ্যানেলে রুম ট্রান্সফরমেশন ভিডিওটা দেখতে পারো, ওখানে আরও ডিটেলে রয়েছে। তো আমি নিয়ে চলে এসছি আমার দুপুরের লাঞ্চ। আমি দুপুরে পনির খাচ্ছি না, আমি খাচ্ছি চিংড়ি মাছ আর চিকেন। পনির আমি রাতেবেলা খাবো রুটি দিয়ে, তার জন্য এখন নিয়ে আসিনি। আমি এখানে টিভিতে একটা প্রোগ্রাম দেখতে দেখতে খাবো। ইউজুয়ালি আমি নেটফ্লিক্সে বা প্রাইমে কিছু একটা দেখি, দেখতে দেখতে খাই। তো খাওয়াটা হোক, তারপর দেখা করছি কিছুক্ষণ বাদে। তো গাইস, সন্ধেবেলা থেকে আমাদের এরিয়াতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এরকম বর্ষাকালে সবচেয়ে বেশি যেটা মন চায় সেটা হচ্ছে একটু পকোড়া খেতে। ইউজুয়ালি তো আমি এত পকোড়া খাই না, বাট আজকে আমার কেন জানি না খুব পেঁয়াজি খেতে মন চাইছে। তো চটজলদি আমি রান্নাঘরে যাব আর আমার আর মায়ের জন্য একটু পেঁয়াজি বানিয়ে নেবো। পেঁয়াজি বানানোর জন্য সবার আগে এখানে পেঁয়াজ কুচোনো রয়েছে, তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি লঙ্কা কুচোনো লঙ্কা। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন, বেশ অনেকটাই বেসন লাগবে। আর আগে অল্প করে অ্যাড করবে, তারপর তুমি দরকার লাগলে বেশি অ্যাড করবে, এক গাদ আগে দিয়ে দিও না, নয়তো প্রবলেম হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো, তার সঙ্গে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি অল্প একটু নুন স্বাদ মতো। এবার এটার মধ্যে দিয়ে দেবো অল্প জল, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটার যে মিক্সচারটা হবে, মিক্সচারটা একদম লিকুইডও হবে না, আবার একদম শক্ত হবে না, একটু সামওয়্যার ইন দ্য মিডল হবে, যাতে ভালো মতো গ্রিপটাও হয়, আবার সুন্দর মতো জিনিসটা ফ্রাইও হয়ে যায়। তো আমাদের পেঁয়াজির যে মেন মিশ্রণটা আছে ওটা একদম তৈরি হয়ে গেছে। আর একটুখানি আমি বেসন অ্যাড করলাম, কারণ আমার মনে হলো বেসন একটু কম হয়েছে। তো এবার মিক্সচারটা একদম পারফেক্ট। এবার গরম ছাকা তেলে আমি পেঁয়াজিগুলোকে ভেজে নেব, অল্প অল্প করে তুলবো আর গরম তেলে ভাজবো, একটু আঁচটা কমিয়ে ভাজবো, নয়তো বাইরেটা জ্বলে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আই অ্যাবসলিউটলি লাভ পেঁয়াজি। তোমাদের কাদের কাদের পেঁয়াজি পছন্দ, আর যদি তোমরা ট্রাই করে বানাও অবশ্যই ফটো তুলে আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করো। আমার ইনস্টা আইডি হলো payal_deshmukh1। তোমরা যদি ইনস্টাতে এসে আমায় জয়েন করো আমার খুব ভালো লাগবে। ওখানে আমি অনেক আপডেট, অনেক কিছু শেয়ার করি, আর খুব মজা হয় তোমাদের সবার সাথে যারা যারা আছো। আমাদের 40,000-এরও বেশি ইনফাইনাইট ফ্যাম অলরেডি আমার সাথে ইনস্টাতে রয়েছে, নো ডাউট। नेल कटर से क्या चाहिए? পনির নিয়ে এসেছি, যেটা দুপুরে তৈরি হয়েছিল, বাট আমি রুটি দিয়ে আনিনি, আমি ভাত নিয়ে এনেছি, বিকজ আই লাভ ভাত। আমি 1.5 কাটোরি বা 1 কাটোরি করে ভাত খাই, বাট স্টিল ভাত খাবো। আর সঙ্গে আছে ওলকচু বাটা। ওলকচু বাটা কিন্তু খুব ইজি, কিন্তু প্রচণ্ড টেস্টি আর হেলদিও। তোমরা যদি চাও একটা রেসিপি আমি শেয়ার করি, নিচে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করবো কোনো না কোনো ভিডিওতে, আমার খুব ভালো লাগে। আর খাওয়ার পর এখানে দেখছো লাকি মহাশয় আয়নাতে তাকিয়ে নিজেকে দেখে ভ্যাও 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 করে যাচ্ছে। which is not something new, কারণ এগুলো করেই থাকে এই ভুলভাল জিনিসগুলো। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে গাইস, এবার চলো ভিডিওটা এন্ড করে দেওয়ার পালা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, আর খুব ভালো থেকো সবাই। টেক কেয়ার, বাই।